ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। উত্তরপ্রদেশের গোন্ডায় লাইনচ্যুত ডিব্রুগড় এক্সপ্রেস। ডিব্রুগড় এক্সপ্রেসের 10 থেকে 12টি কামরা লাইনচ্যুত। চণ্ডীগড় থেকে ডিব্রুগড় যাওয়ার পথে এই দুর্ঘটনাটি ঘটে। আপাতত খবর পাওয়া যাচ্ছে তাতে অন্তত 12টি বগি লাইনচ্যুত হয়েছে এবং এসি কোচের পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়েছে এবং প্রবল আতঙ্ক ছড়িয়েছে যাত্রীদের মধ্যে। নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এবং আজকের ভিডিওতে আলোচনা করব আমি 18ই জুলাই অর্থাৎ গত বৃহস্পতিবার ঘটে যাওয়া একটি রেল দুর্ঘটনা নিয়ে। এর আগে আমি ভিডিও বানিয়েছিলাম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা নিয়ে, এবং আজকের ভিডিওতে আমি আলোচনা করব গত বৃহস্পতিবার ঘটে যাওয়া চণ্ডীগড় ডিব্রুগড় এক্সপ্রেস অ্যাক্সিডেন্ট নিয়ে। 15,904 চণ্ডীগড় ডিব্রুগড় এক্সপ্রেস সুপারফাস্ট এক্সপ্রেসটি চলে ভারতের উত্তর পশ্চিমে পাঞ্জাব রাজ্যের রাজধানী চণ্ডীগড় থেকে উত্তর পূর্বের রাজ্য আসামের অন্যতম গুরুত্বপূর্ণ শহর ডিব্রুগড়ের মধ্যে। এক্সপ্রেসটি সপ্তাহে 2 দিন চলে এবং চণ্ডীগড় থেকে ছাড়ে রবিবার এবং বুধবার। এবং গত বুধবার অর্থাৎ 16ই জুলাই ট্রেনটি চণ্ডীগড় স্টেশন থেকে রাত 11:39 ছাড়ার পর আম্বালা ক্যান্টনমেন্ট, সাহারানপুর, মোরাদাবাদ, বারেলি এবং লখনৌতে দাঁড়ানোর পর দুপুর 2টায় পৌঁছায় উত্তরপ্রদেশের গোন্ডা স্টেশনে এবং সেখানে 10 মিনিট দাঁড়ানোর পর ঠিক গোন্ডা ও ট্রেনটির পরের স্টপ বস্তির মাঝে ঝিলাই স্টেশনে পৌঁছলে দুর্ঘটনার কবলে পড়ে ট্রেনটি। এই দুর্ঘটনায় আপাতত 4 জনের মৃত্যু হয়েছে এবং বহু যাত্রী আহত হয়েছে। এবং দুর্ঘটনার কিছু ছবি সামনে এসেছে যাতে দেখা যাচ্ছে কীভাবে ট্রেনটি লাইনচ্যুত হয়েছে এবং মানুষ কতটা উদ্বিগ্ন। এই দুর্ঘটনা সম্বন্ধে একটি বড় দাবি করা হচ্ছে যে দুর্ঘটনার কিছুক্ষণ আগে ট্রেনের লোকো পাইলট একটি জোরালো বিস্ফোরণের শব্দ পেয়েছিলেন এবং মিডিয়া রিপোর্ট বিশ্বাস করে যে এরপর রেলওয়ের ষড়যন্ত্র থেকে তদন্ত শুরু হয়েছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ সম্বন্ধে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। গোরক্ষপুর রেল সেকশনের মতিগঞ্জ সীমান্তে এই দুর্ঘটনাটি ঘটেছে এবং দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই রেলের সব ঊর্ধ্বতন কর্তারা ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছন এবং উদ্ধার কার্য চালানো হয়। এবং এদিকে দুর্ঘটনার পর এই রুট দিয়ে যাওয়া 11টি ট্রেন ডাইভার্ট করা হয়েছিল এবং 2টি ট্রেন বাতিল করা হয়েছিল। এবং যে ট্রেনগুলি ডাইভার্ট করা হয়েছিল সেই ট্রেনগুলি হলো মুম্বাই গোরক্ষপুর, লখনৌ বারাণী, জম্মু তাওয়াই গুয়াহাটি, নিউ দিল্লি দারভাঙ্গা, গোমতীনগর ছাপড়া, আনন্দ বিহার মুজফ্ফরপুর, ডিব্রুগড় লালগড়, গোরক্ষপুর পুনে এবং বারাণী গোয়ালিয়র এক্সপ্রেস। এবং সূত্রের খবর এদিন দুপুর 2:30টার সময় দুর্ঘটনা ঘটে এবং গত মাসের জুন মাসের 17ই জুন ফাঁসি দেওয়ায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার পর এই মাস 18ই জুলাই ডিব্রুগড় এক্সপ্রেস দুর্ঘটনা। এবং ঘটনার পর উদ্ধারকারী ট্রেন ঘটনার উদ্দেশ্যে রওনা দেয় এবং এদিকে একাধিক হেল্পলাইন নম্বরও চালু করা হয়। এবং এই দুর্ঘটনা নিয়ে ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছে রেল, যদিও কেন এই দুর্ঘটনা ঘটেছে তার কারণ এখনও অবধি স্পষ্ট হয়নি। এবং গোটা ঘটনার উপর নজর রাখছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী দপ্তর। দ্রুত উদ্ধার কার্য চালানোর নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আপাতত কয়েকজনকে স্থানীয় কিছু হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং পাশাপাশি রেল দুর্ঘটনা নিয়ে খোঁজখবর নিচ্ছে অসমের মুখ্যমন্ত্রী দপ্তরও। উত্তরপ্রদেশে রিলিফ কমিশনারের তরফে জানানো হয়েছে এখনও পর্যন্ত লখনৌ ও বলরামপুর থেকে একটি করে এনডিআরএফ টিম ঘটনাস্থল গোন্ডায় পাঠানো হয় এবং উদ্ধার কাজের জন্য আপাতত 5টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছিল। প্রয়োজনে আরও অ্যাম্বুলেন্স পাঠানোর ব্যবস্থা করা হয়েছে এবং আহতদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং বাকি আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ারও ব্যবস্থা করা হয়েছে।